আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তুর উপরে আলোচনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের কিছু ফজিলত আলোচনা করে নেই। একটু ধৈর্য ধরে হাদিসগুলো শুনবো, হয়তো উপকারে লাগতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুধুমাত্র আমার জিয়ারতের জন্য আসলো, এতে তার অন্য কোনো নিয়ত ছিল না, তার জন্য সুপারিশ করা আমার উপর জরুরি হয়ে গেল। পৃথিবীতে এমন কি আছে যার জন্য হাসরের ময়দানে মহাসংকটের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের প্রয়োজন হবে না? আর কত বড় ভাগ্যবান ওই ব্যক্তি যার জন্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জিম্মাদারি নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার মৃত্যুর পর যে আমার জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমার সাথে জিয়ারত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করলো না সেজন্য আমার উপরে জুলুম করলো। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উম্মতের জন্য যে অপরিসীম দয়া ও ইহসান তা আমরা চিন্তাও করতে পারবো না। তাই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির না হয়, এর চেয়ে জুলুমের কথা আর কি হতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় মক্কা ছেড়ে গেলেন তখন মক্কার যাবতীয় বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আর যখন মদিনা পৌঁছলেন তখন সেখানকার যাবতীয় বস্তু আলোকিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনা আমার ঘর, সেখানে আমার কবর হবে। একজন মুসলমান পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, তার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহব্বত, ভালোবাসা আছে এবং প্রত্যেকেই স্বপ্ন লালন করেন জীবনে একবার হলেও তার রওজা জিয়ারত করবেন। সেই রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। রওজার জিয়ারতে এই নতুন নির্দেশনায় কোটি কোটি মুসলমানের কষ্টের কারণ হবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় গত শুক্রবারের ঘোষণায় বলা হয় যে রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে কিছু নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগাম অনুমতি ছাড়া রওজা শরীফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না, অর্থাৎ রওজা শরীফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। জিয়ারতের সময় 1 ঘন্টায় সীমিত রাখা হবে, অর্থাৎ 1 ঘন্টার বেশি কেউ থাকতে পারবে না, এবং বছরে একবারের বেশি রওজা শরীফ পরিদর্শনের সুযোগ থাকবে না। অর্থাৎ মনে করেন আপনি দুবাইতে চাকরি করেন, বছরে 2-3 বার মদিনায় যান, কিন্তু নবীর রওজা জিয়ারত করতে পারবেন মাত্র একবার। কত বড় বদনসিব! আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি মদিনায় 12-14 দিন ছিলাম। যেদিন আমার মদিনা থেকে চলে আসার দিন ছিল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার পরে দোয়া এত কেঁদেছিলাম যা আমার কোনো আত্মীয়র মৃত্যুতে কাঁদিনি। সৌদি সরকারের রওজা জিয়ারতের নতুন নির্দেশনা কি? সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলমান রওজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। হজ ও ওমরা মন্ত্রণালয়ের মতে বিশ্বব্যাপী মুসলমানদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভ্রমণ সহজলভ্য হওয়ায় রওজা শরীফ জিয়ারতকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের বক্তব্য হল, অতিরিক্ত ভিড় এবং প্রশাসনিক জটিলতা মোকাবেলা করতে গিয়ে সৌদি সরকার বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। নতুন এই নির্দেশনা সেই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, আমরা চাই প্রত্যেক মুসলমান যেন সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে রওজা শরীফ জিয়ারত করতে পারেন। এই নিয়ম শুধু ভিড় কমানো নয়, বরং জিয়ারতের অভিজ্ঞতাকে আরো স্মরণীয় করার জন্য। সৌদি সরকারের এই নতুন নির্দেশনা মুসলিম বিশ্বের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এই নিয়মকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখছেন, আবার ধর্মপ্রধান মুসলমানদের মনে প্রশ্ন জেগেছে যে কেন বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ দেয়া হলো না। আমার মনে হয় সৌদি সরকার পর্যটক বাড়ানোর জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে যাতে আয় বেশি হয়। তারা এখন খালি ধান্দা করে কিভাবে বেশি আয় হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।